এখন রাত 3:30। অনেক চেষ্টা করতেছি, 200কে ঘুমাতে পারছি না। শুধু আমার কাছে বেশি উঠতেছে আজকে বিকাল থেকে ঢাকা উত্তরা মাইলস্টোনের স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের ছবিগুলা। কারণ আমি অনেক কাছ থেকে পোড়া রোগীর আর্তনাদ দেখেছি। মাত্র 1.5 বছর আগে যখন আমার বোন আগুন লেগে অসুস্থ হয়ে যখন হাসপাতালে আইসিইউতে ছিল, তখন তার কাছে আমি যে কোনো দরকারে যখন যেতাম, তখন পাশে যে রোগীগুলো ছিল তাদের আর্তনাদ দেখেছি। আমি আমার বোনের আর্তনাদ দেখেছি। তাই আমি জানি আজকে কেমন কষ্ট হচ্ছে সেসব যারা এখন আহত অবস্থায় আছে। এটাও জানি নিহত পরিবারের উপরে আজকে কি অবস্থা হচ্ছে, কারণ আমি দোনোটারে মুখোমুখি হয়েছি। 6 দিন ছিল আমার বোন, ও 6 দিন আমাদের মনের অবস্থান একরকম ছিল। তারপর 6 দিনের দিন থেকে সে যখন আল্লাহর মেহমান হয়ে গেছে, তখন থেকে আজ পর্যন্ত আমাদের মনের অবস্থাও আমি জানি। তাই আমিও দোয়া করতেছি আজকে বিকেল থেকে আল্লাহ পাকে যেন আজকের এই দুর্ঘটনার যারাই আহত নিহত হলো তাদের পরিবারকে যেন আল্লাহ পাকে শক্তি দেয়। কারণ আপনজন হারানো যে কি কষ্টের, এটা বিশ্বাস করেন কেউ সেটা বুঝবে না, অনুভবও করতে পারবে না, শুধু যাদের সাথে ঘটে যায় তারা ছাড়া। যেমন আজকে এখন আমি খাওয়া দাওয়া খেয়ে শুইছি, এখন পর্যন্ত শুধু আমার বোনের সেই ছটফট, যে চিৎকার, তারপর বোনের কাছে যখন যেতাম, দুই পাশে 12 বছরের একটা বাচ্চার তখন আগুন লাগছিল কিভাবে জানি, তার চিৎকার সব মনে হচ্ছে যে আমার আজকে ঘটনাগুলো ঘটছে। তাই আরেকটা অনুরোধ করব আমি সাংবাদিক ভাইদেরকে, যে প্লিজ আপনারা কোনো বাবা মার সামনে বা কারো আহত নিহতদের আত্মীয় স্বজনের সামনে, বাবা মার সামনে তাদের সাক্ষাৎকার নিতে যাবেন না যে তাদের অনুভূতিটা কেমন। আপনারা আমাদেরকে আরো অসুস্থ করে দিবেন না। আপনারা শুধু আমাদেরকে জানাবেন যে আমাদের যারা আহত হলো তাদের চিকিৎসা কতটুকু কি হচ্ছে, বা যাতে তাদের রক্ত প্রয়োজন হচ্ছে ওই রক্ত প্রয়োজনে তা আপনারা সাহায্য করবেন। আমাদেরকে বাড়াবাড়ি কোনো পোস্টে আপনারা শেয়ার করবেন না, বা ওইখানে হাসপাতালে গিয়ে কোনো ভিড় জমাবেন না। তাতে কিন্তু তারা আরো অসুস্থ হয়ে যায়। আপনারা আমাদের অনেক সাংবাদিক ভাইরা এখন বাবা মার কাছে অনুভূতি চাইবে। অনুভূতি কি বাবা, কি ভাই অনুভূতি? সকালবেলা নাস্তা খাওয়ায় সন্তানকে স্কুলে পাঠাইছে, আবার ব্যস্ত হয়ে দুপুরে সন্তান আসবে, রান্না বান্না করছে, খাওয়াবে, সেই খাবারটা এখন রয়ে গেছে। সেটা আপনারা তাদের কাছ থেকে শোনার কি আছে? এটা তো আমরা বুঝতেছি যে আদরের সন্তান আসবে, আদরের সন্তানকে গোসল করাবে, বসে খাওয়াবে, কত পরিকল্পনা থাকে। তাই এগুলা নিয়ে কোনো পোস্ট করার দরকার নেই। আপনারা এখন ব্যস্ত থাকেন, যারা আহত নিহত হয়েছে তাদের কি প্রয়োজন, রক্তের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, যারা নিহত হয়েছে ওনাদের দাফন কাফনের সুবিধার জন্য যা যা দরকার ওইগুলো নিয়ে আপনারা কাজ করেন। আর আমাদেরকে তাদের বর্তমান আপডেট জানান যে তাদের চিকিৎসাগুলো কেমন চলতেছে। বাবা মার আত্মীয় স্বজনের অনুভূতি নিয়ে ভিড় করার কোনো দরকার নেই। কারণ এমন একটা ঘটনার সময় অনেকে আছে সাহায্য না করে ভিডিও করতেছে। ভাই, এগুলো কিন্তু মানসিক অসুস্থতার কারণ। কারণ আমরাও ভিডিও করি, এই জন্য যে সব জায়গায় বিপদের সময় যে সাহায্য না করে ভিডিও করতে হবে এমন কোনো কথা না।
আমরাও চলার পথে দেখি অনেক দুর্ঘটনা ঘটতেছে, তখন কিন্তু আমাদের মোবাইলটা বের করার মতন মন মানসিকতা থাকে না, তখন ইচ্ছে করে তাকে সাহায্য করার জন্য। তাই আজকে এই ভিডিওটা আমি আমার কথা শুনে বুঝতেছেন আমি পুরোপুরি অসুস্থ হয়ে গেছি, কারণ ফেসবুকে বলি যে আর দেখবো না, কিন্তু তারপরও দেখতে ইচ্ছে করে। তাই আজকে শেয়ার করলাম এই ঘটনাটা নিয়ে, কারণ মনে পড়ে গেছে আমার বোনের কথা, আমার বোনের সে আইসিইউর সব রোগীদের কথা। আল্লাহ পাকে সবাইকে তাড়াতাড়ি সুস্থতা দান করুক। আসুন আমরা সবাই দোয়া করি। আমিন।